হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো গতকালকে আমরা ত্রাণ দিয়েছি, সো আজকে আবার আমরা যাচ্ছি ত্রাণ দেওয়ার জন্য। সো সবাই দোয়া করেন বেশি বেশি। আসলে আমাদের এখানে আকাশের অবস্থা এতটা ভালো না। সো হয়তো আমাদের এখানে বৃষ্টি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তো আমরা ওইখানে ভিডিও করা সম্ভব হবে না, যেহেতু আসলে এটা মানবতার কাজ। এখন বিশেষ করে নোয়াখালীও খুব দুর্যোগ প্রবণ এলাকা, পানি কিন্তু কমতেছে না, বরং বাড়তেছে। এখন দেখা যাক কি হয়। তো যে এই হচ্ছে বন্যার পরিস্থিতিতে আমরা সবাই নিমজ্জিত। তো আমরা এখন যাচ্ছি, এখানে পানির অনেক বেশি। অবশেষে আমাদের ত্রাণ বিতরণ করা শেষ হয়েছে আজকের মতো। তো আমরা এখন চলে যাচ্ছি, আবারও আগামীকালকে ত্রাণ দিব। অনেক গড় পরিদর্শন করেছি, আসলে ভিডিও করি না। ভিডিও করলে মানুষ অনেক সময় খারাপও মনে করে, আর আমরা কোনো দেখানোর জন্য ভিডিও করি না। বন্যার সময় সবার পাশা দরকার। সবাই সাধ্য মতো আসলে বিত্তবানরা যারা আছে তারা তাদের সাধ্য অনুযায়ী ত্রাণ কার্যক্রম এবং সহযোগিতা করা দরকার, খোঁজখবর নেওয়া দরকার। প্রত্যেকের সহযোগিতা অব্যাহত রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ মানুষ খুব কষ্টে আছে, মানুষ খুব ভোগান্তির মধ্যে আছে, খাদ্য নিয়ে, আশ্রয় নিয়ে, পরিস্থিতি অনুপাতে। এখন টাকা থাকলেও তো খাবার আনা সম্ভব না, টাকা তো সবকিছু না। সবাই এক হাঁটু এক কমান পরিমাণ পর্যন্ত পানি থাকে, এই পানি ডিঙ্গিয়ে খাবার আনাটা তো খুব কষ্টকর। তার মধ্যে বাজারে পাওয়া যায় না, পাওয়া গেলেও তার দাম বেশি, ঊর্ধ্বমুখী দাম। গতকালকে দিলিয়ে বাজার পুরা বাজার তন্ন করে আমি 10 কেজি মুড়ি পাইনি। তো কাজে কি এক অবস্থার মধ্যে যাচ্ছে। তারপর দিলিয়ে বাজারে শাকসবজি খুব একটা উঠেনি, মানে খুব কম। যেগুলো উঠছে এগুলোর দাম অনেক চড়া। তো কাজে এইভাবে আসলে মানুষ খুব সাপারের মধ্যে আছে। শুধু একটা দিক হয়তো স্বস্তি, সেটা হচ্ছে মাছ মেরে খাওয়া। সারা মাছ ধরতে পারছে তাদের জন্য ঈদ। সে তো সারা বাংলা এখন পুরাটাই এক হয়ে গেছে। কোনো পুকুর নির্দিষ্ট নাই, কোনো জলাশয় অথবা হাওড় বাওড়, নদী নালা, খাল বিল সব একাকার হয়ে গেছে। এখন যে পরিমাণে পাচ্ছে মাছ মারছে, আর যারাই মাছ যত বেশি মারতেছে তারা বেশি এখন খুব লাভবান হইতেছে। কিন্তু এটা তো আর বেশি দিন অব্যাহত থাকবে না। তো দেখা যাক, এখন কষ্টের পরিমাণটাই এখন বেশি। মানুষ খুব কষ্টের মধ্যে আছে, বিশেষ করে বৃদ্ধরা, শিশুরা এবং সব শ্রেণী পেশার মানুষ, মহিলা পুরুষ সবাই হাঁটা চলা থেকে কাজকর্ম এভরিথিং খুব মুশকিল হয়ে যাচ্ছে। যারা জীবিকা নির্বাহ করে, যারা কর্মজীবী শ্রমজীবী মানুষ, অটো চালায়, রিক্সা চালায় বা সাধারণ কাজকর্ম করে খায়, তাদের এখন কোনো জীবিকা নাই। তাদের এখন খুবই কষ্টের মধ্যে দিন যাপন করতেছে, কারণ কোনো কাজ নেই। আর যেহেতু কাজ না থাকা সত্ত্বেও খরচ কিন্তু তার বসে নেই, মানুষের খাওয়া পড়া তো অব্যাহত আছে। সেই হিসেবে মানুষ খুব কষ্টে দিন যাপন করতেছে। তো তা আসলে উচিত বিত্তবান, প্রভাবশালী বা যারা বিদেশে আছে তারা তাদের সাধ্য অনুযায়ী পরিমাণ মতো সহযোগিতা অব্যাহত রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাতে করে বিশেষ করে বেশি না, যদি সবাই প্রত্যেকের বাড়ি টার্গেট করে তাও কিন্তু যথেষ্ট। অর্থাৎ আমি আমার বাড়িতে যতগুলো পরিবার আছে যারা অসহায় মধ্যবিত্ত, তাদেরকে সহযোগিতা করব, এই মানসিকতা যদি প্রত্যেকে রাখে তাহলেও তখনকে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। বেশি না, আপনি আপনার বাড়ির দায়িত্বটা নেন, যারা বিত্তশালী আছে, তারা যারা প্রবাসে আছে, অথবা যারা সম্ভব আপনার বাড়ি যদি কভার করতে পারেন তাহলে আপনি এলাকা টার্গেট করতে পারেন। এইভাবে যদি টার্গেটগুলো নেওয়া যায় তাহলে এই দুর্যোগটাকে আমরা আসলে সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। আসলে আর বিশেষ করে দোয়ার তো কোনো বিকল্প নাই। পানিগুলো যত দ্রুত নেমে যাবে, যত দ্রুত পানিগুলো সরে রাস্তাঘাট, জীবন জীবিকা সচল হবে, তত আসলে মানুষের জীবনমান উন্নত হবে। তবে সেটা কত দিনে হবে সেটা বলাটা এখন সম্ভব না। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আর ত্রাণ পরিমাণ রাখবেন, দোয়া করবেন আর সহযোগিতা করবেন, এটাই আপনাদের প্রত্যাশা রেখে আজকের জন্য বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।